ও দা, আজকে ম্যাগি রান্না করবে অন্যরকম ভাবে? অন্যরকম আবার কেমন ভাবে? মা যেরকম শুকনো ভাবে রান্না করতো। চাউমিনের মতো? হ্যাঁ। আচ্ছা, দেখছি তাহলে দাঁড়া। ভাবছিলাম তাড়াতাড়ি করে রাত্রের রান্নাটা সেরে ফেলবো, তবে ভাই হঠাৎ করে বলছে মা যেমনভাবে শুকনো করে ম্যাগি রান্না করে দিত সেভাবে রান্না করে দিতে। যাই হোক, বেশিক্ষণ লাগবে না। তাই ওই ঘর থেকে 2 প্যাকেট ম্যাগি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তারপর সেই ম্যাগিটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। সত্যি এরকমভাবে অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না। যাই হোক, একদিকে আমি তো চাপিয়ে দিয়েছি সেদ্ধ করতে, অন্যদিকে ভাই পেঁয়াজ এবং লঙ্কাগুলো কাটছিল। তারপর হয়েছে একটা কাণ্ড। আমরা তো ম্যাগিটা সিদ্ধ করে নামিয়ে ফেলেছি, তবে আমাদের ফুটো ফুটো গাবলাগুলো না নষ্ট হয়ে গেছে। আমাদের একটা কিনতে হবে। এদিকে রাতে রান্না করার জন্য আমি আটা মাখছিলাম, আর ভাই আমাকে পেঁয়াজ এবং লঙ্কাগুলো কেটে দিচ্ছিল। আমাকে অনেকটাই হাতে হাতে সাহায্য করছিল। যেহেতু ম্যাগিটা একদম চাউমিনের মতো রান্না করব, বেশি সেদ্ধ করিনি, সামান্য পরিমাণেই করেছিলাম। তারপর কড়াইতে গরম তেল দিয়ে ভাবছি, কিছুদিন আগে ডিম এনেছিলাম রান্না করার জন্য। একটা ডিম ছিল, সেই ডিমটাকে একটু এর মধ্যে দিয়ে দিই। সাধারণত আমরা ডিম ছাড়াই খাই, কারণ আমাদের একদম সাদামাটা খাবার খুব ভালো লাগে। তাও ভাবলাম বাড়িতে যেহেতু রয়েছে, এই গরমের কারণে অনেক সবজিও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বরং আজকে ডিমটাই ভেজে একদম খেয়ে নিই এর মধ্যে দিয়ে। তারপর পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে সেই পেঁয়াজ লঙ্কাগুলো ভাজছিলাম। তারপর হয়েছে একটা কাণ্ড। এই যে যে ম্যাগিটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একদম দলা পাকিয়ে গেছিলো। যাই হোক, এটাকে এখন খাওয়ার উপযুক্ত করে ভালো করে ভেজে তার মধ্যে কিছু পরিমাণ লবণ এবং ডিম ভাজা দিয়ে ভাইকে বললাম, ভাই দেখ তো লবণের পরিমাণটা ঠিক আছে কি না। ভাই না বুঝতে পারে না যে কতটা কি লবণের দরকার, তাই ওকে দিয়েই আমি ভালোভাবে চেক করাই। তারপর ম্যাগি মশলা দিয়ে আমরা তৈরি করে ফেললাম ম্যাগি, তাও আবার একদম চাউমিনের মতো। তোমরা কে কে এরকম ম্যাগি চাউমিনের মতো রান্না করে খাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এনে ভাইকে বললাম, ভাই খেয়ে দেখ কেমন হয়েছে। ভাই তো বলল ভালো। আমিও একটু খেয়ে দেখলাম, বেশ ভালো লাগছে। ম্যাগিটা সেদ্ধ করার পর ভাজলে একটু শক্ত শক্তর মতো হয়ে যায়, আর খেতেও না খুব ভালো লাগে। যাই হোক, আমরা তো অনেক দিন পর এরকম করে খেলাম। আর তোমরা কে কে এরকম করে মাঝে মাঝে খাও বা খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা সত্যি আজ খুব ভালোই হলো।